আসসালামু আলাইকুম। প্রিয় দেশ এবং প্রবাসী, আজকে আমি অবস্থান করতেছি মনোহরদী উপজেলা বরচাপা ইউনিয়ন বরচাপা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে। আজকে এমন একটি লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, যার কথা আসলে না বললে নয়, তবু বলতে হয়। একজন দৃষ্টি প্রতিবন্ধী, উনি একজন গ্রাজুয়েট পার্সন, শিক্ষিত লোক। ওনার শিক্ষিতের কথা শুনে আমি নিজে অবাক হয়েছি। ওনার শিক্ষিত থাকা সত্ত্বেও, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও ওনার আজ পর্যন্ত কোনো সরকারিভাবে সরকারিভাবে কোনো জবের কোনো ব্যবস্থা হয়নি। বারবার আবেদন করার পরেও কোনো সুফল মেলেনি। আমি আজ তারই সাথে কথা বলবো আর আপনাদেরকে দেখাবো আসলে উনি সঠিক প্রতিবন্ধী কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি তো দৃষ্টি প্রতিবন্ধী, তাই না? জি, আমি আপনি কি জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী? জি, জন্ম থেকে দৃষ্টি আপনি প্রতিবন্ধী। লেখাপড়া কতটুকু করছেন? আমি ঢাকা কলেজ থেকে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে মাস্টার্স কমপ্লিট করছি আর কি। মাস্টার্স কমপ্লিট করছেন? জি। আপনার চাকরি বাকরি কোনো ব্যবস্থা হয়েছে? না, এখনো হয়নি। আবেদন করছিলেন? জি, বিভিন্ন জায়গায় আবেদন করা আছে। কোনো সুফল হয় নাই? জি না। আপনি এমনি কি করেন? এমনিতে আপাতত বেকারই আছি। বেকার আছেন? জি। তাহলে আপনি চলেন কিভাবে? চলি এই যে আমাদের বাপ মা আছে বা আমাদের আত্মীয় স্বজন আছে বা বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, যেমন নিজের মেম্বার আছে, এই মেম্বারের সাথে দেখা হলে হয়তো স্বজনদের উপর নির্ভরশীল আপনি। ডিপেন্ডেবল। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আসলে উনি একজন অসহায় হতদরিদ্র পরিবারের লোক। আর সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও ওনার কোনো চাকরি আজও মিলেনি। আমি তার প্রতিবেশী একজন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইজান, আসসালাম। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। উনি তো আসলে জন্ম থেকে প্রতিবন্ধী, তাই না? আসলে ফারুক ভাই জন্ম থেকে প্রতিবন্ধী। উনি আমাদের খুব কাছের পরিচিত। ওনার বাড়ি জামালপুর গ্রামে, আমার বাড়ি বড়চাপা। উনি প্রায় সময় আমাদের বড়চাপায় থাকে। তবে ওনার এই অসহায়তায় উনি একজন গ্রাজুয়েশন শিক্ষিত লোক হইয়া উনি দৃষ্টি প্রতিবন্ধী ভাবে যেভাবে একটা কষ্ট, যে একটা মানে চলাফেরা, ওনার প্রতি আমাদের বড়চাপাড়ার বাবা, আমাদের বড়চাপাড়া ইউনিয়নের সকলেরই ওনার প্রতি মায়া হয়। তবে আমাদের কোনো কিছু করার নাই, হয়তো আমাদের সে ক্ষমতা নাই। তবে আমি স্থানীয় প্রতিনিধি বা সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন যে এই দৃষ্টি প্রতিবন্ধী আমাদের সবার প্রিয় ফারুক ভাইকে যেন একটু সহৃদয়ভাবে বা সহানুভূতিভাবে ওনার একটা চাকরি ব্যবস্থা বা প্রতি অবস্থা চাকরির আচ্ছা, ব্যবস্থা। ফারুক ভাই আপনার ব্যক্তি হিসেবে কেমন? আমি মনে করি যে মনোহরদী থানার ভিতরে বর্ষাপাড়া ইউনিয়নের মধ্যে ফারুক ভাইয়ের মতন একটা ভালো লোক, তার মতন একটা ভালো লোক আমাদের বড়চাপা ইউনিয়নে খুঁজে পাবো কিনা আমি সন্দেহহীন। ধন্যবাদ ভাই। ইনি হচ্ছেন আমাদের মানবিক মিজান মেম্বার ভাই। উনি সবসময় আমার মানবিক কাজে ব্যবহার করে, আর মানবিক কাজ করতে আমি ভালোবাসি। আজকে বরাবরের মতো সবচেয়ে বড় মানবিক কাজ হচ্ছে, দেখেন, একজন দৃষ্টি প্রতিবন্ধী, তারই পাশে আমাদের দাঁড়ানোর নৈতিক দায়িত্ব। আর আমি বর্তমান সরকারকে অবশ্যই বিনীতভাবে অনুরোধ করছি, সরকারিভাবে যেই প্রতিষ্ঠানে ফারুক ভাইকে নিয়োগ দেওয়া যায়, অথবা ফারুক ভাইয়ের যে আবেদনগুলি করা আছে তা খতিয়ে দেখে ওনাকে একটি নির্দিষ্ট করে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে উনি আর পুরো পরিবার নিয়ে স্বজনদেরকে ভালোভাবে চলতে পারে, ওনার শিক্ষার যোগ্যতা কাজে লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ফারুক আমাদের ছোট ভাই। ওনা জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী। সে ঢাকা কলেজ থেকে দৃষ্টি প্রতিবন্ধী স্কুল অ্যান্ড কলেজ হইতে মাস্টার্স কমপ্লিট করেছে। আসলে দৃষ্টি প্রতিবন্ধী মানুষও যে গ্রাজুয়েশন হইতে পারে, এই ফারুকই আমাদের এর জ্বলন্ত উদাহরণ। আমি আশা করব ফারুককে এবং বর্তমান সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, ওনা যেন এই ফারুকের কর্মসংস্থানের জন্য একটা সুব্যবস্থা করে দেয়। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে হলেও আমাদের বড়চাপার ইউনিয়নের জামালপুর গ্রামের অধিবাসী ফারুক হোসেন, মোস্তফা হোসেনের ছেলে, আমি আশা করব ফারুকের একটা কর্মসংস্থানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেন সুদৃষ্টি দেয়। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মানবিক ইলিয়াস ভাইকে ফারুক ভাইয়ের কন্টেন্টটা করার জন্য। ধন্যবাদ। মেম্বার ভাই, আপনাকে আমি 200 টাকা আপনার মাধ্যমে আমি ফারুক ভাইকে হাত খরচের জন্য দিয়ে যাচ্ছি। আপাতত আমি আমার পক্ষ থেকে আমি আপনার মাধ্যমে 200 টাকা দিয়ে যাচ্ছি। ফারুক, এই যে ইলিয়াস ভাই তোমাকে 200 টাকা দিচ্ছে, হয়তো পকেট খালি, পরে অবশ্যই ইনশাল্লাহ আরো ইনশাল্লাহ দিবে তোমাকে। হ্যাঁ, ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সকলেই মানবিক জায়গা থেকে এই সমস্ত দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তাদের পাশে দাঁড়ায়। অবহেলিত যেন তারা না থাকে, সমাজে যারা অবহেলিত হয়ে আছে তাদেরকে আমরা কাজে লাগাই। সরকারের সুদৃষ্টি চেয়ে আজকের ফারুক ভাইয়ের একটা কর্মসংস্থান চেয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।